সত্যি মানুষের হাতের কাজ কতই না সুন্দর হয়। বলছি দাদা, এরকম একটা মুখোশ বানাতে তাও তোমার কতদিন সময় লাগে? এখন আমরা আছি চড়িদা মুখোশ গ্রামে। ইভেন তো ওখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মুখোশের দোকান। প্রত্যেকটা দোকানে সব মুখোশ পাওয়া যায়, আসুন আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মুখোশ দোকানের ব্রোকার। এটা সব কিন্তু কাগজের মুখোশ। কাগজের অনেকটা দেখতে পিওপির মতন লাগছে। এটা কিন্তু মাটির নয়, এটা মাটির মতো দেখতে হলেও কিন্তু এটা মাটির নয়, কাগজকেই মোল্ডের মতো করে বানানো আছে। কি সুন্দর হাতের কাজ। এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন জিনিস আমার জন্য। আমি আগে একবারই পুরুলিয়া ছিলাম, কিন্তু তখন কিন্তু এসব দেখার সুযোগ পাইনি, কিন্তু এবারে দেখার সুযোগ পাচ্ছি, কারণ নিজে থেকে এসছি আর সময় নিয়ে এসছি, তাই জন্য দেখার সুযোগ পাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মুখোশ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই মাটির নয়, সবই কাগজ দিয়ে খুবই হাতে ধরে সূক্ষ্ম হাতের কাজ। এখানে ভাইরা সব বানাচ্ছে। একটা গোটা মুখোশ বানাতে কতদিন সময় লাগে? পুরো দিন চলে যায় এরকম। আচ্ছা, যদি না এগুলো সব রোদে শুকনো করা হয়, এগুলো সব রোদেই শুকনো করা হয়। আর বলছে যে একটা বানাতে প্রায় একদিন লেগে যায়, কিন্তু এর হাতের কিন্তু কাজ প্রচুর, এতে কিন্তু হাতের কাজ প্রচুর আছে। টুরিস্ট রাখি না, আর নাহলে এটা মানে এমনি ছৌ নাচ যারা করে তাদের তো কাজে লাগে। ছৌ নাচে কোনগুলো কাজে লাগে? একমাত্র এই বড় যেগুলো সেগুলোই তো শুধু ছৌ নাচে। এগুলো সব বাড়িতে টাঙানো, আচ্ছা, নাচের আলাদা মানে তৈরি করানো হয়। মানে পুরুলিয়ার ছৌ নাচ এটা কিন্তু সত্যি ঐতিহ্যজনক জিনিস। আই থিঙ্ক আমাদের বাইরেও প্রমোট করা উচিত, কারণ এই জিনিস কিন্তু গোটা বাংলায় কোথাও নেই। এই ছৌ নাচের কালচার একমাত্র পুরুলিয়াতেই আমরা দেখতে পাই। এই এখন অব্দি এই কালচারটা, যেখানে কি পুরোনো দিনের কালচার মিটে যায়, পুরুলিয়াতে ছৌ নাচের কালচারটা রয়ে গেছে, আর সেই ঐতিহ্য কিন্তু এখানকার জনবাসী এখনো তুলে রেখেছে। মা দুর্গার এই যে সব থেকে বড় যেটা, একটা মাছ ধরুন মোটামুটি 3 দিন। 3 দিন 3 দিন। ওর সাথে যদি 10টা বানাও তাও টাইম টাইম। কত সুন্দর হাতের কাজ। আর সত্যি বলতে এই কাজগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সেটা আমি খুব খুশি হব। সত্যি মানুষের হাতের কাজ কতই না সুন্দর হয়। মানে এমনি যখন টুরিস্টের সিজনে এগুলো তৈরি হয় না, ছৌ নাচের কোনো অনুষ্ঠান পার্বণ বা এরকম কোনো উৎসব আছে? পুলিশের এটা ছোট এটা হচ্ছে পুলিশের জন্য ছোট মাল। আচ্ছা, এর থেকে বড় সাইজ, এটা সোনাচের মতো বড় সাইজ হয়। ছৌ নাচের জন্য সারা বছরই তৈরি হয় না কোনো পার্টিকুলার কোনো সময় বেশি বিক্রি হয়? সারা বছরে চলে, মোটামুটি বিক্রি হয় ধরুন না বেশি 14 মাস থেকে স্টার্ট। সোনাচের মাল তোর থেকে একদম বৈশাখ মাস 2 মাস। আচ্ছা, আমি একজন ফটোগ্রাফার, তো আর্ট জিনিসটা কোথাও না কোথাও আমিও কানেক্ট করি। মানে মানুষের আর্টের দাম না কোনোদিনও টাকা দিয়ে তুলনা করা যায় না। মানুষের হাতের কাজ বা আর্ট জিনিসটাকে কোনোদিনও হাতের মানে টাকা দিয়ে বা মূল্য দিয়ে তুলনা করা যায় না। সত্যি এখানে যে কাজগুলো আছে খুবই ইউনিক কাজ। অনেক ধরনেরই তুমি মুখোশ দেখতে পাবে, অনেক ধরনের, কিন্তু এই ছৌ নাচের কনসেপ্ট বেস করে যে মুখোশ তৈরি, এটা কিন্তু আমি প্রথমবার দেখছি, আর খুবই অসাধারণ আর সুন্দর। হ্যাঁ, অনেকেই বলবে এটা তোমরা প্রথমবার দেখছো বলে এরকম বলছো, বাট আমার কাছে ফ্যাসিনেটিং, তাই তোমাদের কাছে এটা তুলে ধরছি। কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু একই রকম কাজ নয়। যেহেতু প্রত্যেকজন শিল্পী আলাদা, তো প্রত্যেকজনের হাতের কাজও কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি কোনো শিল্পীর কাছে কিন্তু অন্য শিল্পীর মতো কাজ দেখছি না। এখানে প্রত্যেকজনের নিজস্ব হাতের একটা ছোঁয়া আছে, যেখানে তোমরা কাজের মধ্যেও দেখতে পারো। এখানেও একটা ইউনিক কাজ চলছে। আমি সবার কাছে যে কোশ্চেন গুলো আস্ক করছি, আমি এখানেও দাদার কাছে জিজ্ঞাসা করবো যদি দাদার সময় হয়। বলছি দাদা, এরকম একটা মুখোশ বানাতে তাও তোমার কতদিন সময় লাগে? একটা ধরুন না, একসাথে 10টা হয়। 3 দিন লাগে। 3 দিন। আচ্ছা, এই যে এগুলো এমনি নর্মালি রং তো
আচ্ছা অ্যাক্রিলিক পোস্টার। মানে অনেক রকম রং আছে, ভালো রং পাওয়া যায়, কিন্তু আমরা এই বোতলে কালাই থাকি, রংটা মানে খারাপ হয়ে যায়। এগুলো তো জাস্ট অ্যাজ এ শো পিস বাড়িতে টাঙানোর জন্য। তবেই ও সপোজ বাড়ির টাকা। তো আমাদের ডে 1 এখানেই শেষ। আর আর ব্লগ করতে ইচ্ছা হচ্ছে না, এবার আমরা খাবো দাবো, রেস্ট নেবো, কালকে মর্নিং আর্লি মর্নিং বেরোতে হবে। তো এখানে আজকের ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো একটা ফলো করে দিও। বাই।